বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে আছড়ে পড়ল আদিবাসীদের বিক্ষোভ। একই দাবিতে মেডিকেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, 2021 সালে নেট কোয়ালিফাই করে এসডি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামে এক ছাত্রী। সেই ছাত্রী এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে পড়াশোনা করছেন। সম্প্রতি তার ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয়, আর এরপরে নড়ে চড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা। অবিলম্বে ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেয় আদিবাসীরা। সেই অনুযায়ী আজ বাঁকুড়া শহরে ধামসা মাদল ও প্রথাগত অস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের লোকপুর ক্যাম্পাসের পাশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। অবরোধের জেরেই শহরের মূল প্রবেশপথে আটকে পড়ে যানবাহন। আদিবাসী সমাজের দাবি, জুহি কোলের একটি এসটি শংসাপত্র বাতিলের পর তাকে বহিষ্কারের আবেদন জানানো হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ। আদিবাসী সমাজের অভিযোগ, আদিবাসীদের ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্তদের ব্যবস্থা না নেওয়া সবকিছুতেই কাজ করছে চক্র। জুহি কোলে সম্পর্কে বিক্ষোভকারীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মাধ্যমে এই পড়ুয়ার শংসাপত্র যাচাই করে তারপরেই তাকে ভর্তি করা হয়েছিল। এখন তার এসটি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ এলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে। আমাদের আন্দোলনটা মূলত যে বিষয় সেটা হচ্ছে জুহি কোলের নাম, যিনি কিন্তু একজন এসসি এবং তার সার্টিফিকেট রয়েছে এসটি। একই ব্যক্তির কিন্তু দুটো সার্টিফিকেট হতে পারে না। এটা উনি কি করেছেন না, একবার এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন, তারপরে আবার কিছুদিনের মাথায় এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন এবং সেই এসটি সার্টিফিকেট কাজে লাগিয়ে কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে 2021 সালে উনি কিন্তু ভর্তি হয়েছেন। কিছুদিন আগে 23/4/2025 তারিখে ওনার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয়। 3রা মার্চ ওখানে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় জলপাইগুড়ি সদর থেকে। তা সত্ত্বেও কিন্তু কনসার্ন অথরিটি অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজ ওনায় কিন্তু এখনও বহিষ্কার করেনি। এটা যদি আমরা দেখি যে শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী একই ব্যক্তির কাছে যদি এসসি এবং এসটি সার্টিফিকেট থাকে, এটা কিন্তু সরাসরিভাবে একটা কেস অফ ফরজারি, যেটা সকলেই জানেন। তা সত্ত্বেও কিন্তু সরকারি দিক থেকে বা কোনো কলেজের পক্ষ থেকে কোনো রকম কিছু মাথা ব্যথা ওনারা দেখাচ্ছেন না। তাই আজকে আমরা এখানে কোনো ডেপুটেশনের মাধ্যমে, পথ অবরোধের মাধ্যমে যাতে ওনাকে বহিষ্কার করা হয়, সেই জন্য আমরা সমবেত। বহিষ্কার যদি করা না হয় তখন আমরা সিদ্ধান্ত নেব যাতে একদম স্বাস্থ্যভবন পর্যন্ত, দরকার হলে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সেখানে পর্যন্ত আমরা যেতে রাজি আছি। আমার নাম অপূর্ব সর্দার, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাঁকুড়া জেলা শাখার সম্পাদক। যেটা 2021 সালে যেটা নিট পরীক্ষা, আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতে অনুসারে একজন ভর্তি হয়েছিল জুহি কোলে। তার একটা এসটি সার্টিফিকেট ছিল। এসটি সার্টিফিকেটে যেটা আমাদের এখানে এসটি সার্টিফিকেট ভেরিফাই করার ব্যাপারে এসটি অফিস থেকে লোকজন আসেন। তারা যখন ভেরিফাই করেছেন তাতে সিগনেচার আছে, ভেরিফাইড, চেকড অ্যান্ড ভেরিফাইড, এসসি এসটি দুটোই তারা চেক করেন। আবার যেটা আছে 2 নম্বর হচ্ছে তার একটা আবার এফিডেভিটও ছিল কোলে এবং KULEY এবং KULE, সেটাও আছে। তো সেটা হয়েছে। সেটা হওয়ার পরে তারপরে আমাদের তরফ থেকেও একটা চিঠি করা হয়। আমাদের একটা সন্দেহ হচ্ছিল যে কোনো ঠিক আছে কিনা। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা একটা কেস করেছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে। তারপরে তারা অলরেডি করার পরে একটা যেটা চিঠি এসছে আমাদের কাছে কয়েকদিন আগে, তাতে যে ওটাকে ফেক সার্টিফিকেট। তো সেই হিসাবে আমরা অবশ্য আমরা তো বরখাস্ত করতে পারি না, আমরা অলরেডি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি, তারাও প্রসেস করছে। আমাদের ডিএমইকে জানিয়েছি, আমাদের এদিকে ভিসিকে জানিয়েছি, ভিসি এবং রেজিস্ট্রার ইউনিভার্সিটি, হেলথ ইউনিভার্সিটি এবং কন্ট্রোলারকে আমরা জানিয়েছি। ইতিমধ্যে যেমন স্টেপ আসবে সেই হিসাবে আমরা অবশ্যই নিয়ে নেব। এটা ঠিক যদি ওটা ফেক বলছে, ফেক যদি হয় তাহলে 1 নম্বর যেখান থেকে বেরিয়েছে সেখানে তাহলে একটা ঘটনা ঘটেছে। 2 নম্বর যে যারা নিয়েছে সে তার বাবা মা বা সে নেক্সট তারাও একটা ডেফিনেটলি করে। তো এখানে আমাদের কাছে যে পেপারস আছে, আমাদের কাছে কিন্তু কোনো অস্বস্তিকর কিছুই নেই। আমাদের কাছে যেমন পেয়েছি, আমরা যখন কেউ এসসি ক্যান্ডিডেট এলো, সেটা ভেরিফাইড হলো। কী দিয়ে ভেরিফাই হচ্ছে? এসসি দিয়েই ভেরিফাই হচ্ছে, মানে অফিসার দিয়েই ভেরিফাই হচ্ছে। হওয়ার পরে তাহলে তখন চেকড অ্যান্ড ভেরিফাইড তখন তো আমাদের নিতেই হবে।